হে গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। দিস ইজ শান্তনু পাল আর তোমরা দেখছো ফ্যামিলি কম্বো। আমি ভালো আছি, আমার বিশ্বাস তোমরাও ভালো আছো। তো আজকে একটা পার্সেল অর্ডার দিয়েছি। তো পার্সেলটা যিনি ডেলিভারি দেবেন তিনি ফোন করেছিলেন, রাস্তায় আছেন। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি পার্সেলটা অর্ডার দিয়েছি, আর সেটার আনবক্সিংটাও দেখাবো। তো ভিডিওটা পুরো দেখো না টেনে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও, কারণ পরে তোমরা ভুলে যাও না, এটা তোমাদের দোষ নয়। চলো শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু উপায় নেই আর, এখন তাড়াহুড়ো করে দিতে হচ্ছে। আবার যদি তো এতক্ষণ নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে জিনিসটা আমি পারচেস করেছি তার মধ্যে কি আছে। হ্যাঁ, তোমরা যতটা এক্সাইটেড আমিও ঠিক ততটাই এক্সাইটেড, কারণ এই ধরনের গ্যাজেট আমিও প্রথমবারই কিনেছি। তো চলো কথা না বাড়িয়ে এটা আনবক্সিং করা যাক। তোমরা দেখতে থাকো, আমিও দেখি জিনিসটা ঠিকঠাক আছে না কোনো ডিফল্ট আছে। এটা কোনো কাজ নেই। তো আমি এই জিনিসটাই কিনেছি যাতে আমার ভিডিওটা বানাতে সুবিধা হয় এবং তোমাদেরও দেখতে ভালো লাগে, ঠিক আছে। আর এটা আমি বলে দিই, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি 999 টাকা দিয়ে। তোমরা যদি কিনতে চাও আমি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নিও। আর এই যে এই মডেলটা হয়েছে, এই মডেলটা রয়েছে AY490 মডেল, ঠিক আছে। তো চলো দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না, না কোনো ডিফল্ট আছে। যদি ডিফল্ট থাকে তাহলে তো 7 ডেজের মধ্যে রিটার্ন পলিসি রয়েছে। আর তোমাদেরকে আমি একবার বলে দিই এটার মধ্যে কি কি রয়েছে। ফার্স্টে পেয়ে যাচ্ছি একটা ট্রাইপড, তারপরে হচ্ছে এলইডি ফ্ল্যাশ, তারপরে মাইক্রোফোন, তারপর একটা ইউনিভার্সাল হোল্ডার, আর লাস্টে বাড়ছে রিমোট কন্ট্রোল। এই 5টা জিনিস টোটাল পাচ্ছি। তো চলো দেখি। তো বলে রাখি, আমার কাছে কোনো এমনি ট্রাইপড বা মোবাইল হোল্ডার বলে কিছু নেই, তাই এটাই আমার প্রথমবার। আর তাই তোমাদেরকে ভিডিও যেটা দেখছো সেটা হয়তো দেখতে অসুবিধা হতে পারে। আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জিনিসটা রয়েছে কিছুটা এরকমভাবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মাইক্রোফোন দিয়েছে, আর মাইক্রোফোন কানেক্টার একটা দিয়েছে, এলইডি ফ্ল্যাশ একটা দিয়েছে, ট্রাইপড একটা দিয়েছে, আর ইউনিভার্সাল হোল্ডার একটা দিয়েছে। তো চলো, এটা হচ্ছে ঠিক এই টাইপের পাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু এখান থেকে চিপে এখানে প্রেস করে কিন্তু উপর দিকে উঠাতে হবে, তাহলে উপরে উঠবে, ঠিক আছে। এই যে প্রেস করে উপরে উঠাতে হবে। আর এইটা রয়ে যাচ্ছে এদিকে একটা আর এদিকে একটা, স্ট্যান্ডটা ঠিক এইভাবে দাঁড়াবে, ঠিক আছে। ঠিক এইভাবে 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 থাকবে। আর এটা ধরতেও কিন্তু বেশ কমফোর্টেবল, মানে এরকম করে ধরতে হয়, ঠিক আছে। যেমন বন্দুক যেমন ধরে সেরকম ধরতে হয়, ধরতেও কিন্তু বেশ হাতে গ্রিপ আছে, ঠিক আছে। আর একটা রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছি। এর মধ্যে দেখি ব্যাটারি আছে কি না। হ্যাঁ, এর মধ্যে কিন্তু ব্যাটারি একটা রয়েছে, ঠিক আছে। বেশ বড় সাইজের একটা ব্যাটারি রয়েছে। তারা একবার না লাগিনি দিয়ে বলছি। হ্যাঁ, আর এটা সুইচ রয়েছে এই সাইডে কিন্তু এই সুইচটা রয়েছে। এটা যদি আমি অন করি তাহলে দেখো এর মধ্যে কিন্তু একটা লাইট জ্বলছে। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে দেখো লাইটটা জ্বলছে, ঠিক আছে। এটা ব্লুটুথের সঙ্গে কিন্তু কানেক্টেড হয়ে যাবে, দুটো জিনিস। এটা তো তোমরা জানোই, এটা বলার কিছু নেই। এটা হচ্ছে ইউনিভার্সাল হোল্ডার, যেটা তোমার মোবাইলটাকে হোল্ড করে রাখবে। এই যে এটা কিন্তু আপ ডাউন হয়, ঠিক আছে। যার মোবাইলের সাইজ যেমন সেই অনুপাতে কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। এইটা পাচ্ছি একটা মাইক্রোফোন কানেক্টর। আমি এই জন্যই বললাম, এটা রয়েছে একটা বেশ ভালো সাইজের কিন্তু একটা মাইক্রোফোন রয়েছে। এবারে সাউন্ডটাও চেক করে দেখবো কেমন। এই পিছন দিকে কিন্তু এর কানেক্টরটা রয়েছে, অর্থাৎ একটা যাবে হচ্ছে এই মাইক্রোফোনের ব্যাক সাইডে, আর একটা যাবে তোমার মোবাইলে। বলে রাখি সব রকমের মোবাইলে কিন্তু এটা সাপোর্ট করবে, শুধু আইফোনের ক্ষেত্রে মাইক্রোফোনটা সাপোর্ট করবে না, কারণ ওর কোনো
মাইক্রো জ্যাক থাকে না, সেক্ষেত্রে তোমাদের আলাদা করে ব্লুটুথ মাইক্রোফোন পারচেস করতে হবে, ঠিক আছে, যেটা তুমি টাইপ সিতেও পেয়ে যাবে। লাস্টে রয়েছে একটা বেশ বড় সাইজের, মানে বেশ বড় হিউজ, একটা বেশ বড় সাইজের এলইডি ফ্ল্যাশ। এলইডি ফ্ল্যাশের ভিতরে মনে হয় ব্যাটারি নেই, হ্যাঁ এলইডি ফ্ল্যাশের ভিতরে ব্যাটারি নেই। যেহেতু ব্যাটারি নেই, এটা আমি ইউটিউব ভিডিওতে আগে দেখেছিলাম যে এর মধ্যে কোনো ব্যাটারি আসে না, সেই জন্য কিন্তু আমি 3টা ব্যাটারি কিনে রেখেছি। আর এটা কিন্তু যে নর্মাল বড় ব্যাটারিগুলো হয় সেগুলো কিন্তু নয়, এটা হচ্ছে রিমোটের, যেটাকে আমরা পেন্সিল ব্যাটারি বলে থাকি, সেই পেন্সিল ব্যাটারি কিন্তু এটা সাপোর্ট করবে, ঠিক আছে। এটা সাইডে থাক, চলো তোমাদেরকে আবার সেট আপ করে দেখাই জিনিসটা, ঠিক আছে। ফার্স্টে ব্যাটারিগুলো না লাগিনি, একটা দুটো তিনটা, এটা ফার্স্টে লাগিয়ে নিতে হবে, না বেরিয়ে যাচ্ছে। চলো ডান, দেখি লাইটটা কেমন। এটার মধ্যে 3টা মোড রয়েছে, এটা হচ্ছে নর্মাল মোড, আর একবার প্রেস করলে হচ্ছে এটা আরেকটু স্ট্রং মোড, আর এটা হচ্ছে সুপার স্ট্রং মোড। তোমরা দেখতে পাচ্ছ, আর একবার টিপলে কিন্তু অফ, ফার্স্ট টিপলে অন নর্মাল মোড, একটু হার্ট, তারপরে সুপার হার্ট, আর লাস্টে হচ্ছে আর একবার টিপলে হচ্ছে বন্ধ, ঠিক আছে। তো বেশ ভালো লাইট রয়েছে কিন্তু, একবার দেখাই, বেশ ভালো লাইট। চলো এবার সেট আপটা করি। হ্যাঁ না, এটা একটু উল্টা দিকে হবে, এটা নিচের দিকে হবে, তাহলে যেহেতু তাহলে এর উপরে ফ্ল্যাশটা সেট হবে। এরপরে আসবে আমাদের ফ্ল্যাশটা, হ্যাঁ এরপরে ফ্ল্যাশের উপরে আসবে আমাদের মাইক্রোফোন। ঠিক কিছুটা এই টাইপের দেখাবে, ঠিক আছে। এরপরে আমাদের যে মাইক্রোফোন কানেক্টরটা রয়েছে, এটা একটা যাবে মাইক্রোফোনে আর একটা যাবে হচ্ছে তোমার মোবাইলে। আমার আর একটা পুরোনো মোবাইল রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, তারা পকেটেই রয়েছে। ঠিক এইভাবে থাকবে, ঠিক আছে। এরপরে তোমরা যখন ব্লগ ট্লগ বানাবে তখন তোমাদেরকে এইভাবে ধরতে হবে, অর্থাৎ এইভাবে, ঠিক আছে। বেশ ধরতে বেশ মানে কমফোর্টেবল, ঠিক আছে, গ্রিপটাও রয়েছে, আর দেখতে বেশ ভালো লাগে, লোক মানে লোক বুঝতে পারবে যে হ্যাঁ ছেলেটা ব্লগ ট্লগ করে, ঠিক আছে। এইভাবে থাকবে, ঠিক আছে, এইভাবে ধরা হবে। আর একটা তোমাদেরকে বলে দিই, এটা তো তোমরা ধরো তোমরা কোনো ভিডিও টিডিও বানাচ্ছ বা তোমরা কোনো গ্রুপ ফটো নেবে, ঠিক আছে, তো এইভাবে এটা স্ট্যান্ড করে, এভাবে এটা স্ট্যান্ড করে কিন্তু তোমরা এই রিমোটের সাহায্যেও কিন্তু এটা ফটো বা ভিডিওটা ক্লিক করতে পারবে, এই স্ট্যান্ডের সাহায্যেও কিন্তু ফটো বা ভিডিও তোমরা ক্লিক করতে পারবে, ঠিক আছে। এইটা একটা রয়েছে যেটা ক্যামেরা 360 ডিগ্রি iOS, আর একটা রয়েছে ক্যামেরা মোড, যেটা এই নিচেরটা হবে ভিডিও, মানে নিচেরটা হবে
ক্যামেরা, আর উপরেরটা হবে ভিডিও, ঠিক আছে। ঠিক কিছুটা এরকম দেখতে, এভাবে, ঠিক আছে। এভাবে ধরা হবে, ধরতে কিন্তু হাতে বেশ গ্রিপ রয়েছে, হাতটাই মানে কমফোর্টেবল, ঠিক আছে। এরপরে একটু হেভি রয়েছে, কারণ এর মধ্যে 3টা ব্যাটারি রয়েছে, ফ্ল্যাশ রয়েছে, মাইক্রোফোন রয়েছে, মোবাইল রয়েছে, ট্রাইপড রয়েছে, একটু তো ভারী হবে, ঠিক আছে। কিন্তু এটা ধরতে ধরতে অভ্যস্ত হয়ে যাবে, তখন আর এটা কিছু মনে হবে না। আর বলে রাখি, হ্যাঁ, তো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু করবে, ঠিক আছে। কারণ এরপর থেকে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো, যেহেতু আমার চলে এসছে ট্রাইপডটা। এরপর থেকে চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও বানাতে, ঠিক আছে। যখন হাত কেঁপে যেত, এখন আর হাতটা কাঁপবে না, ঠিক আছে। ফেসটাও, ব্যাকগ্রাউন্ডটাও ভালো দেখাবে। তো তোমরা সবাই একটু সাবস্ক্রাইবটা করে নিও। এরপরে তোমাদেরকে দেখাই আমার যে মোবাইলটা রেকর্ডিং চলছে, আমার একটাই মোবাইল, ঠিক আছে। যে মোবাইলটা রেকর্ডিং চলছে সেটার সঙ্গে কানেক্ট করব এবং লাস্টে ভিডিওটা করব, দেখো তোমরা কেমন লাগে। তো আমি এটা কানেক্ট করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা এখন অনেকটা বেশ বড় লাগছে, ফ্ল্যাশটা অন আছে আর মাইক্রোফোনটাও কানেক্টেড আছে। আর আমি কিন্তু এই রিমোটটা চেক করে দেখলাম, হ্যাঁ ভিডিও হচ্ছে আর ফটো হচ্ছে, ঠিক আছে। তোমরা জানিও তোমাদের সাউন্ডটা কেমন শোনাচ্ছে। আর এখন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু অনেকটা বেশ অনেকটা বড় লাগছে। আমি যখন হাতে ফোনটা ধরতাম তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেক ছোট হয়ে যেত, ঠিক আছে। তো এখন অনেকটাই বেশ বড় লাগছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ডেস্টিনেশনে, কিছু মজাদার নিয়ে। সঙ্গে থেকো আর ভালো থেকো। বাই বাই।